ঘটনাটি এক আরব যুবকের। কোনো এক কারণে হঠাৎ সে তার চাকরিটা ছেড়ে দেয়। তখন অফিস থেকে সে কিছু নগদ অর্থ পায়, সাকুল্যে ৩২,০০০ দিনার। চাকরি ছাড়ার পরে বলা চলে সেই অর্থটুকুই ছিল তার একমাত্র সম্বল। হজের কিছুদিন আগের ঘটনা। হজযাত্রীরা তখন হজে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। ছেলেটি যখন বাড়িতে এসে তার বাবা মাকে অফিস থেকে প্রাপ্ত টাকার কথা জানালো, তারা আবদার করলেন, বাবা, আমরা চাই এই টাকা দিয়ে তুমি আমাদেরকে হজ আদায় করাও। ছেলের কাছে বাবা মা একটা আবদার করল, আর ছেলে সেটা রাখবে না। ছেলেটি কোনো রকম দ্বিধা না করে সাথে সাথে বলল, ঠিক আছে, এবার আপনাদের দুজনকেই হজে পাঠাবো ইনশাআল্লাহ। যদিও ওই মুহূর্তে টাকাগুলোর খুব দরকার ছিল তার, তবুও পিতামাতার ইচ্ছেকে সম্মান না করে পারল না। এরপর ছেলেটি নিজেই একটা ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করে তাদের হজে যাওয়ার সকল বন্দোবস্ত শেষ করল। অবশেষে বাবা মার হজে যাওয়ার স্বপ্ন বাস্তবে রূপ নিল। হজ সম্পন্ন করে ২ সপ্তাহ পর তারা বাড়িও ফিরলেন। যদিও সে সময়ে ছেলেটির আর্থিক অবস্থা ছিল নিতান্তই খারাপ, তবুও টাকার জন্য তার কোনো আফসোস ছিল না, বরং বাবা মার আবদার রক্ষা করতে পেরে এক ধরনের ভালো লাগা কাজ করছিল তার মধ্যে। এভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল। হঠাৎ একদিন আগের অফিসের ম্যানেজার তাকে ফোন করে জানালেন যে দীর্ঘদিন চাকুরি করার সুবাদে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সে এককালীন কিছু টাকা পাবে এবং অনুরোধ করলেন সময় মতো টাকাটা উঠিয়ে নিতে। ছেলেটি ভাবল অল্প কিছু টাকা পাওয়া যাবে হয়তো, কারণ আগেও সে টাকা নিয়েছে, কিন্তু সেই অল্প টাকাও তার কাছে অনেক কিছু। এরপর সে গিয়ে ম্যানেজারের সাথে দেখা করল। তিনি একটি খাম হাতে দিলেন। ছেলেটি ধন্যবাদ জানিয়ে বাড়ি চলে এলো। বাড়িতে এসে খামটি ছিঁড়ে ভেতরে একটি চেক দেখতে পেল। অবাক হয়ে সে দেখল বাবা মায়ের হজের জন্য যে পরিমাণ দিনার সে খরচ করেছে, এখানে ঠিক সে পরিমাণ দিনারই তাকে দেয়া হয়েছে। ছেলেটি আলহামদুলিল্লাহ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করল। সত্যি তিনি মহিমান্বিত। সুস্বপ্ন, দুঃস্বপ্ন। দুনিয়ায় মহিলাটির রক্ত সম্পর্কের বলতে কেবল একটি সন্তানই আছে। সর্বহারা মায়ের কাছে সেই সন্তানই যেন অন্ধের যষ্টি। মৃত্যুশয্যায় স্বামী একটি ছোট্ট ঘর ছাড়া আর কিছুই রেখে যেতে পারেননি তাদের জন্য। সেটাও ছিল কোনো রকম মাথা গোঁজার একটা ঠাঁই মাত্র। 1 মাসের ছোট্ট শিশুকে রেখে তার স্বামী ইন্তিকাল করেন। এরপর থেকে মায়ের সব কিছুই ছিল সেই সন্তানকে ঘিরে। মায়ের দুনিয়া বলতে কেবল সন্তানটি। সন্তানকে লালন পালন ও পড়াশোনা করাতে গিয়ে তিনি হাসি মুখে সকল কষ্ট স্বীকার করে নিয়েছেন। একটু বড় হওয়ার পর শিশুটি যখন স্কুলে যাওয়া শুরু করল, মায়ের আনন্দের আর সীমা রইল না। আদরের সন্তানকে তিনি পরম মমতায় প্রতিদিন স্কুলে দিয়ে আসতেন, আবার ছুটির পর গিয়ে নিয়ে আসতেন। মায়ের চোখের সামনে দিয়ে ছোট্ট শিশুটি আস্তে আস্তে বড় হতে লাগল। একদিন সে ছুটে এসে মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট সেটা হাতে নিয়ে মায়ের সে কি আনন্দ! বাঁধ ভাঙা খুশিতে তিনি কেঁদেই ফেললেন। ছেলেকে ঘিরে মায়ের কত শত স্বপ্ন। ছেলে বড় হবে, মানুষের মতো মানুষ হবে, সমাজে মাথা উঁচু করে দাঁড়াবে। এই দৃশ্য দেখে দুঃখিনী মা তার সকল কষ্ট যাতনা মুহূর্তেই ভুলে যাবেন। ছেলেটি পড়াশোনায় ভালো করতে লাগল। একসময় সে শহরের নামকরা কলেজ থেকে পাশ করে বের হলো। এরপর ছেলেটি একদিন খুব খুশি হয়ে মাকে জানালো যে সে পরীক্ষায় ভালো ফলাফল করেছে বলে সরকার তাকে বিদেশে পড়াশোনার জন্য বৃত্তি দিয়েছে। সে বিদেশে গিয়ে অনেক উচ্চ ডিগ্রি নেবে, তারপর মাকে আর কোনো কষ্টই করতে হবে না। মায়ের মনে একমাত্র কলিজার টুকরাকে ছাড়তে একটুও ইচ্ছে হচ্ছিল না, তবুও শুধু সন্তানের কল্যাণের কথা চিন্তা করে তিনি রাজি হলেন। তিনি সবসময় স্বপ্ন দেখতেন যে তার সন্তান উচ্চশিক্ষা অর্জন করে অনেক বড় মানুষ হবে, সমাজের সবাই তাকে সম্মান করবে। অবশেষে মাকে ছেড়ে দূর দেশে পাড়ি দেওয়ার সময় চলে এলো। বাড়ির বাইরে ট্যাক্সি অপেক্ষা করছে। মা ছেলের ব্যাগ গুছিয়ে দিলেন। প্রয়োজনীয় সব কিছু ঠিকমতো আছে কি না বারবার করে দেখলেন। মায়ের অন্তরটা ফেটে যাচ্ছিল, কিন্তু তিনি নিজেকে শক্ত করে রাখলেন। তিনি হাসি মুখে সন্তানকে বিদায় দিতে চান। বাড়ির দরজা পর্যন্ত সন্তানকে এগিয়ে দিলেন মা। ছেলে গাড়িতে উঠে বসল। যতক্ষণ পর্যন্ত গাড়ি দেখা গেল, মা এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। তার একমাত্র নারী ছেড়ে ধন আজ তার
দৃষ্টিসীমার বাইরে চলে যাচ্ছে। ভাবতেই ছেলের জন্য ফুঁপিয়ে কেঁদে উঠলেন মা। ছেলেকে নিজের চোখের আড়াল হতে দেওয়ার যে কি কষ্ট, সেটা গর্ভধারিণীর মার চেয়ে কে আর বেশি উপলব্ধি করতে পারে। ছেলেটি বিদেশে পৌঁছেই মায়ের কাছে চিঠি লিখল, কিন্তু মা তো পড়াশোনার কিছুই জানতেন না। কিন্তু তাতে কি, তিনি চিঠির দিকে তাকিয়ে তাকিয়ে শুধু অক্ষরগুলো দেখতেন। আহা, চিঠি জুড়েই ছেলের হাতের স্পর্শ লেগে আছে, এটা ভাবতেই মায়ের মন ভরে উঠছিল। তিনি হাত দিয়ে অক্ষরগুলো স্পর্শ করেন, চুমু খান। ছেলের জন্য এমন পাগলামি হয়তো মায়েরাই করে থাকেন। ছেলের চিঠিটা একটিবার পড়ে শোনানোর জন্য কত মানুষের কাছে তিনি গেছেন। ছেলের কাছে চিঠি লিখে দেওয়ার জন্য তিনি প্রতিবেশীদের কাছে গিয়ে কাকুতি মিনতি করতেন। সময় খুব দ্রুত কেটে গেল। দিন গড়িয়ে সপ্তাহ, সপ্তাহ গড়িয়ে মাস, মাস গড়িয়ে বছর পেরিয়ে গেল। মায়ের শরীরে আগের মতো আর জোর নেই, তিনি বৃদ্ধ হয়ে গেছেন। একদিন চিঠি এলো, ছেলে পিএইচডি ডিগ্রি লাভ করেছে। এই সুখবরে মা খুশিতে আত্মহারা হয়ে গেলেন। যাকে পান তাকে ধরেই এই খবর দেন। এরপর আরও বেশ কিছু দিন কেটে গেল এভাবে। এক সকালে দরজার কড়া নাড়ানোর শব্দ হলো। বৃদ্ধা মা তখন গভীর ঘুমে আচ্ছন্ন। তিনি শুনতে পেলেন না। শব্দটি প্রবল হলে তার ঘুম ভাঙে। তিনি উঠে গিয়ে দরজা খোলেন। রেজদের পোশাক পরিহিত এক সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে। মা ঝাপসা চোখে দেখলেন দাঁড়িয়ে আছে তার সন্তান, তার কলিজার টুকরা সন্তান, যাকে তিনি কতগুলো বছর চোখে দেখেননি। কত বড় হয়ে গেছে ছেলেটা। মা ছেলেকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। এরপর কত রকম গল্প, ছেলের অবর্তমানে যা যা ঘটেছে সব কিছু মা বললেন। ছেলেও বিদেশের বিভিন্ন ঘটনা মাকে শোনালো। অল্প সময়ের মধ্যেই তাদের দিন ফিরে গেল। ছেলেটি ভালো বেতনের চাকরি পেল। মায়ের অনুমতি নিয়ে ছেলেটি তাদের জরাজীর্ণ পুরনো ঘরটি বিক্রি করে অভিজাত শহরে সুন্দর একটি বাড়ি কিনল। মা এখন অনেক খুশি। তিনি ছেলেকে বিয়ে করিয়ে নাতি নাতনির মুখ দেখতে চান। ছেলে বিদেশে থাকতে মা মনে মনে একটা মেয়েও ছেলের জন্য পছন্দ করে রেখেছেন। মেয়েটি বেশ শালীন, নম্র ও ভদ্র। অনেক দিন যাবৎ তিনি মেয়েটিকে দেখছেন। তিনি ছেলেকে মেয়েটির কথা বললেন, কিন্তু ছেলে বলল সে এখনই বিয়ে করতে চায় না। মা তাকে অনেক বুঝিয়ে বললেন যে এমন মেয়েকে হাতছাড়া করা উচিত হবে না। এই মেয়েটি অন্য 10টি মেয়ের মতো নয়। সে মার্কেটে মার্কেটে ঘুরে ঘুরে সময় নষ্ট করে না। কিন্তু ছেলে কিছুতেই মায়ের কথায় রাজি হলো না। মা মনে কিছুটা আঘাত পেলেন, কিন্তু তিনি ছেলেকে কিছুই বললেন না। একদিন ছেলেটি এসে মাকে বলল সে একটি মেয়েকে পছন্দ করে, তাকেই সে বিয়ে করতে চায়। মেয়েটি এক বিশিষ্ট ধনী লোকের কন্যা। সম্মতি দিলেন। অনেক ধুমধাম করে বিয়ে হয়ে গেল তাদের। বাড়িতে এলো সুন্দরী নববধূ, কিন্তু সে ছিল দাম্ভিক ও উদ্ধত প্রকৃতির। শাশুড়ির সাথে সে মোটেও ভালো আচরণ করত না। কিন্তু ছেলে যখনই মায়ের কাছে তার স্ত্রীর সম্পর্কে জানতে চাইত, মা বলতেন সে খুব ভালো মেয়ে, আমাকে খুব শ্রদ্ধা করে। সত্যি কথা বলে সন্তানের মনে আঘাত দিতে চাননি তিনি। চাননি ঘরে কোনো অশান্তির সৃষ্টি হোক। কিন্তু বউয়ের আচরণ দিন দিন খারাপ হতে থাকে। এক সময় মায়ের প্রতি ছেলেরও খেয়াল কমে যায়। তার রুটিন হয়ে দাঁড়ায় প্রতিদিন অফিসে যাওয়া, সেখান থেকে ঘরে ফিরে স্ত্রীকে সময় দেওয়া, এরপর খেয়ে ঘুমাতে যাওয়া। মায়ের জন্য ছেলের কোনো সময়ই ছিল না। ক্রমেই মায়ের প্রতি তার ভালোবাসা কমে যেতে থাকে। এখন পরিস্থিতি এমন হয়ে যায় যে সারাদিনে একবারও সে মায়ের কথা ভাবত না। একদিন স্ত্রীর বান্ধবীরা বাড়িতে বেড়াতে আসবে বলে ছেলেটি তাড়াতাড়ি অফিস থেকে চলে আসে। বৃদ্ধ মা তখন তার দুর্বল দুখানা হাত দিয়ে নিজের কাপ ধুচ্ছিলেন। ছেলে গোসলখানার দরজায় এসে দাঁড়ালো। পেছনে স্ত্রী। সে মাকে বলল, তোমাকে একটা কথা বলার জন্য অফিস থেকে আমি তাড়াতাড়ি এসেছি। শোনো, আজকে আমার স্ত্রীর বান্ধবীরা আমাদের বাসায় আসবে। তারা এখানে খাওয়া দাওয়া করবে। আমার স্ত্রীর মর্যাদা রাখতে তোমার ভালো একটা কাপড় পরিধান করা উচিত। ও হ্যাঁ, আর একটা কথা, তাদের সাথে গিয়ে আবার বসো না যেন। এটা আমারও আমার স্ত্রীর সম্মানের প্রশ্ন। কথাগুলো মায়ের কাছে বজ্রধ্বনির মতো লাগল। তিনি ছেলের মুখের দিকে তাকিয়ে থাকলেন। ছেলের মুখের দিকে চেয়ে তিনি এতদিন সব কষ্ট সহ্য করেছেন। এই সেই সন্তান, তাকে বড় করতে, পড়াশোনা করাতে তিনি কত কষ্টই না করেছেন। তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে তার সেই সন্তান তার সাথে এভাবে কথা বলতে পারে। এটাই ছিল
নিঃস্ব বৃদ্ধার ধৈর্যের শেষ সীমা। নিজের কয়েকটা কাপড় একটা ব্যাগে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন তিনি। অশ্রুসিক্ত চোখে তিনি বাড়িটির দিকে একবার ফিরে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আল্লাহ তোমাকে ক্ষমা করুন বাবা। আল্লাহর কসম, আমি তোমার ও তোমার স্ত্রীর সাথে সবসময় ভালো আচরণ করেছি। তোমার স্ত্রীকে কখনো কোনো কষ্টও দিইনি। আমার সন্তান, আল্লাহ তোমাদের মাফ করুন। এরপর অনেক মাস কেটে যায়। বৃদ্ধ মা পথে পথে ঘুরছেন, বিভিন্ন জায়গায় মাথা গোঁজার ঠাঁই খুঁজছেন। প্রায়ই তিনি লোকদের কাছ থেকে সন্তানের খবরাখবর নিতেন। ওদিকে বছর গড়িয়ে যেতে না যেতেই ছেলে আর ছেলের বউ দুঃখিনী মায়ের কথা সম্পূর্ণ ভুলে যায়। তারপর একদিন ছেলেটি রোগাক্রান্ত হয়। প্রথম দিকে মনে হচ্ছিল সাধারণ কোনো রোগ, কিন্তু যতই দিন গেল রোগীর অবস্থা গুরুতর হতে থাকল। এই রোগের চিকিৎসা করা কঠিন। ক্লিনিকের ডাক্তার চিকিৎসায় ব্যর্থ হয়ে তাকে বড় হাসপাতালে পাঠালো। ছেলের এই অবস্থার কথা শুনতে পেয়ে মা তাকে দেখার জন্য উদ্বিগ্ন হয়ে গেলেন। তখনই হাসপাতালে ছুটে গেলেন। সন্তান যেমনই হোক না কেন, মায়ের মনে সন্তানের জন্য ব্যাকুলতা থাকবেই। কিন্তু হাসপাতাল থেকে দেখা করার অনুমতি পেলেন না তিনি। আসলে ছেলের বউই হাসপাতালে লোকদের দিয়ে কাজটি করিয়েছে। অসুস্থ ছেলেকে এই অবস্থাতেও এক নজর দেখতে না পেয়ে তিনি এক বুক কষ্ট নিয়ে ফিরে যান। দীর্ঘদিন ধরে হাসপাতালে ছেলের চিকিৎসা হয়। তারপর হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেয়। অনেক দিন ঘরেও চিকিৎসা চলে, কিন্তু সে আর সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেনি। এক সময় জমানোর সব টাকা শেষ হয়ে যায়। চিকিৎসার ব্যয়ভার পরিশোধ করতে গিয়ে গৃহস্থালী জিনিসপত্রও বিক্রি করতে বাধ্য হয় তারা। স্ত্রী অসুস্থ স্বামীর দেখাশোনা করতে করতে অধৈর্য হয়ে পড়ে। সবসময় সে স্বামীর উপরে ক্ষিপ্ত হয়ে থাকত। রাগ আর করুণার সুরে তার সাথে কথা বলতো। স্বামীর সেবা করা যেন তার দায়িত্ব নয়, দয়া। সুযোগ পেলেই তাকে সে গালমন্দ করত। কিন্তু স্বামী ছিল অসহায়। বিছানায় শুয়ে দুর্ব্যবহার সহ্য করা ছাড়া তার কিছুই করার ছিল না। একদিন স্ত্রী ভীষণ ক্ষিপ্ত হয়ে বলল, তুমি আমার জীবনে আসার পর থেকে আমার জীবন দুর্বিষহ হয়ে গেছে। আগে তোমার মা আমাকে যন্ত্রণা দিত, এখন তুমি দিচ্ছ। আমার পক্ষে এভাবে থাকা অসম্ভব। আমি এখনই তালাক চাই। কথাগুলো শুনে স্বামীর মনে হলো যেন স্ত্রী তার গালে কষে চড় বসিয়ে দিল, কিন্তু তার কিছুই করার নেই। এরপর তাদের মধ্যে তালাক হয়ে যায়। দিন দিন তার স্বাস্থ্যের আরও অবনতি ঘটতে থাকে। তখন সে সবসময় মায়ের কথা চিন্তা করে। সে বুঝতে পারে যে দেখাশোনা করার জন্য ও সুস্থ হওয়ার জন্য মাকে তার খুব প্রয়োজন, কিন্তু সে জানে না তিনি কোথায় আছেন। লোকদের কাছে জিজ্ঞেস করে, কিন্তু কোথাও কোনো হদিস মেলে না। শারীরিক দুর্বলতা সত্ত্বেও সে মায়ের খোঁজে পথে বের হতো। একদিন মাগরিবের সময় একটি মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল। সালাতের জন্য মসজিদের ভেতরে ঢুকল সে। মসজিদের দরজায় এক বৃদ্ধা একটি পাত্র হাতে ভিক্ষা চাচ্ছে। বৃদ্ধাকে দেখেই সে অবাক হয়ে গেল। এ যে তার জন্মদাত্রী মা। মায়ের এই করুণ অবস্থা দেখে সন্তান কষ্টে বাকরুদ্ধ হয়ে গেল। সাথে সাথে সে মায়ের পা জড়িয়ে ধরে কান্না শুরু করল। নিজের দুর্ব্যবহারের জন্য মাপ চাইল দুঃখিনী মায়ের কাছে। এতদিন পর সন্তানকে দেখে মাও চোখের পানি আটকে রাখতে পারলেন না। বৃদ্ধা মায়ের হাত ধরে সে বাড়ির দিকে রওনা করল। সে বারবার বলছিল, যে স্ত্রী আমাকে আমার মায়ের কাছ থেকে আলাদা করেছে তার উপর আল্লাহর লানত। আমার পিএইচডি ডিগ্রি অভিশপ্ত। এই ডিগ্রি আমার অন্তর থেকে দরদি মায়ের ভালোবাসাকে মুছে দিয়েছে। যে বাড়ি আমাকে আমার মায়ের নিকট থেকে আমাকে বিচ্ছিন্ন করেছে সেই বাড়ি অভিশপ্ত। আমার ভালো বেতন অভিশপ্ত। এগুলোই আমার অন্তরকে অন্ধ করে দিয়েছিল। তাই আমি আমার স্নেহময়ী মায়ের মর্যাদাকে বুঝতে পারিনি। বাড়িতে আসার পর ছেলেটি ছোট্ট শিশুর মতো কাঁদল। সে মায়ের পা ধরে ক্ষমা ভিক্ষা চাইল। মা তো মাই। তিনি ছেলের মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, বাবা আমার, তোমাকে কাছে পেয়ে আমার সকল ক্ষোভ কষ্ট নিমেষেই উবে গেছে। তাছাড়া সন্তানের প্রতি পৃথিবীর কোনো মাই তার অভিযোগ দীর্ঘকাল জমা রাখতে পারে না বাবা, আমিও পারিনি।